হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমার পাশে একটা বোন বসে আছে। তো অ্যাকচুয়ালি ও হিন্দি বোঝে, বাংলাটা খুব একটা বোঝে না, তো মানে অল্প অল্প বোঝে যেরকম হয়। তো যাই হোক, ওর তো এখানে আমি গ্যালারিতে চলে এসেছি। আর আজকে আমাদের ছিল ওয়ার্কশপ, লিনো কার্ট ওয়ার্কশপ। তো সেই কারণেই আমরা এসেছিলাম। তো এখানে কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তো যখনই আমরা ক্লাসে যাই তখনও অনেকগুলো স্টুডেন্ট থাকে। তো আজকে সব বড়রা রয়েছে। তো এইখানে সব আমি দেখাচ্ছিলাম ক্যানভাসগুলো রাখা রয়েছে যেগুলো, আর বাচ্চাদের সব আঁকা রয়েছে। অনেকগুলো ক্যানভাস ছিল অ্যাকচুয়ালি, সেগুলো এখন নেই, পরে আবার সাজানো হবে। ওগুলো আসলে নতুন করে সব সাজানো হচ্ছে। এই যে এখানেও একটা রয়েছে, তারপর আরও খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো এগুলো সব দেখানো হবে। এই যে এখানে একটা ওয়ার্কশপ ছিল, সেখানেও আমরা করেছিলাম। এই যে শুরু হয়ে গেছে আমাদের লিনো কার্ট ওয়ার্কশপ। তো এখানে স্যার রয়েছে, এখানে সবাই রয়েছে, স্টুডেন্টরা রয়েছেন, সবাই আর কি শিখছে। তো আমরাও কিভাবে মানে লিনো কার্ট মানে লিনো কার্টটা কীভাবে কি করতে হয় সেগুলো আমরা তো জানতাম না। তো এইখানেই আমরা এই কার্ডের ওপরে সব ড্র করে সব দেখতে পাচ্ছি যে কিভাবে কি হচ্ছে। এখানে ম্যামও আছে, সবাই আছে, সবাই ওই কার্ডের ওপরে এই যে এইভাবে মানে যেরকম আমরা খোদাই করে সব লেখা আগেকার দিনে হতো, ঠিক ওইভাবেই আমরা প্রেস করে নর্মালি হালকা একটা স্টুল দিয়ে এরকম করে তুলে তারপর সুন্দর করে একটা আর্ট তৈরি করতে হবে। তারপর ওটা হচ্ছে স্ট্যাম্পের মাধ্যমে আবার যেরকম ওই যে ছাপা হয় ঠিক ওই রকমভাবে ছাপা হবে জিনিসটা। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে। তোমরা দেখতে থাকো এই পুরো ব্লগটা। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম বলবে না। আর এটা হচ্ছে আমি করেছি, তারপর আরও কারুকার্য পরে করতে হয়েছে, তো ওটা এখন দেখানো হয়নি। তো এখানে আরেকজন করেছে, তারপরে এই পান্ডাটা করেছে, আমি পেঁচা করেছি। এই যে স্যার দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে আরও একটু করতে হবে, শ্যাডোটা কিভাবে আসছে সেইভাবে দেখাচ্ছে আর কি। এখানে ওখানে সবার একটা বিড়াল আঁকা হয়েছিল, বিড়ালটাও খুব সুন্দর হয়েছে। এই যে তোমরা দেখতে থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কমেন্টে জানাবে আমার ভিডিওটা মানে ব্লগটা কেমন লাগলো, ঠিক আছে? তারপর রোলারের সাহায্যে কালারটা নিয়ে আমরা এই পেন্টিংয়ের ওপরে আর কি প্রেস করব, যাতে একটা সাদা পেপারের ওপরে এই পেন্টিংটা উঠে আসে। তো এই যে স্পুন দিয়ে হালকা করে উনি প্রেস করে নিচ্ছেন যাতে ভালো মতন পেন্টিংটা উঠে আসে। তো এই যে হালকা করে একটা স্পুনের সাহায্যে প্রেস করে তারপর তুলে দেওয়া, তারপর একটা পেপার ওয়েটের সাহায্যেও আমরা করতে পারি। তো একটু প্রেশার না দিলে কালারটা উঠবে না। আমার মিনি ব্লগ আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আবার নেক্সট কোনো ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। এটা হলো আমার, তারপর এখানে সবার একসাথে রাখা হয়েছে। তো টাটা।